সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, এই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট অর্থাৎ পূজাস্থল নিয়ে যে কংগ্রেস 1991 সালে একটি বিল পাস করেছিল, একটি নিয়ম এনেছিল, একটি কানুন এনেছিল, তা কি কংগ্রেস আসলে হিন্দুদের তাদের ধর্মস্থল থেকে দূর করে রেখেছে, বা মুসলিমদের কি ধোকা দিয়েছে? কারণ মাত্র 2 পেজের একটা অ্যাক্ট, মাত্র 2 পেজ, তো 2 পেজের অ্যাক্টের মধ্যে 4খানা ভুল কি করে হতে পারে? তার গ্রামেটিক্যাল মিস্টেক 4খানা কি করে হতে পারে? কারণ পরবর্তীকালের জন্য এই লুফোল কি রাখা হয়েছে, যাতে পরবর্তীকালে এই কারণ নিয়ে কথা ওঠে এবং এটা সংশোধনের জন্য যেতে পারে। কারণ কংগ্রেস তো তখন তাদের মুসলিম ভোটের জন্য করেই ছিল। কারণ প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট এই কথাটা বলে যে 1947 সালের 15ই অগস্ট ভারতবর্ষের যে পূজাস্থল বা যে ধর্মস্থান যেভাবে ছিল, যার যা ক্যারেক্টার ছিল, অর্থাৎ মসজিদ থাকলে মসজিদ, মন্দির থাকলে মন্দির, গির্জা থাকলে গির্জা, সেগুলো আর পরিবর্তন করা যাবে না, সেগুলো অপরিবর্তনীয়। তা ভালো কথা। সেকশন 3-এ এই কথা বলা হয়, কিন্তু সেকশন 3-এ যখন এই কথা উল্লেখ করা হয়, নো পার্সন শ্যাল কনভার্ট, তো নো পার্সন, এখানে পার্সন মানে কে? এখানে পার্সন মানে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে, সরকারকে বলা হয়েছে, কাকে বলা হয়েছে? এর কিন্তু উল্লেখ কোথাও নেই। আরেকটা কথা বলা হয়, যার যেমন রিলিজিয়াস ক্যারেক্টার আছে সেইভাবে থাকতে হবে। তাহলে যে মন্দির ভেঙে তার উপরে মসজিদ তৈরি করা হয়েছে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা অন্য কোনোভাবে যখন জানতে পারা যাচ্ছে নিচে মন্দির রয়েছে, উপরে মসজিদ রয়েছে, তার ক্যারেক্টার কি? তা কি মন্দির না মসজিদ? তার ক্যারেক্টারকে ডিসাইড করবে। তা নিয়ে কোনো কথা বলা হয়নি, তা নিয়ে একটা শব্দ উচ্চারণ করা হয়নি। কংগ্রেস কি জানতো না? যা শতাব্দী প্রাচীন একটা পার্টি, যারা দেশ চালিয়ে এসছে, দেশের স্বাধীন হওয়ার আগের থেকে যে পার্টি গঠিত হয়েছে, তারা কি জানতো না যে কত মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে, কত ধর্মস্থান বদলানো হয়েছে? তারা এই কানুনটা, এই নিয়মটা এনেই ছিল এর জন্য, যাতে করে হিন্দুরা তাদের মন্দির বাপাস না চায়, না ফেরত না চাইতে পারে। কারণ কংগ্রেস সবসময় মনে রাখতে হবে, একটা দেশ বিরোধী দল, একটা হিন্দুত্ব বিরোধী দল, তারা তার জন্য এই কাজটা করেছিল। অর্থাৎ তারা জানতো। তাহলে এই ক্যারেক্টার কে ঘোষণা করবে? এটা একটা বড় ব্যাপার, যে যেখানে নিচে যার আসলিয়াত মন্দির, যার বেসমেন্ট মন্দির, তার উপরটাতে যখন একটা মসজিদের ধাঁচা বানিয়ে দেওয়া হয়েছে, তার ক্যারেক্টার কি? এটাকে সিদ্ধান্ত নেবে। তার ক্ষেত্রে কি হবে? এর তো দেখাওয়া হচ্ছে কি মসজিদ, কিন্তু এর আসলিয়াত, এর আত্মা তো হচ্ছে কি মন্দির। তাহলে এর ক্যারেক্টার কি? এর ক্যারেক্টার কোনো কিছুর আত্মা, আমাদের আত্মা যদি আমাদের ক্যারেক্টার হয়, আমাদের বেসমেন্ট যদি আমাদের ক্যারেক্টার হয়, তাহলে তো এগুলো মন্দির। তাহলে মসজিদওয়ালাদের তুরন্ত হেঁটে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত ওখান থেকে। কংগ্রেসের কানুন তো তাই বলছে। এইভাবে এই ক্যারেক্টারকে ডিসাইড করবে। 80,000-এর উপরে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। তাহলে এই মন্দিরগুলো ফেরত আসবে, না এর ক্যারেক্টার ডিসাইড করার জন্য আর একটা বিল আনতে হবে, না ওয়ার্শিপ অ্যাক্ট, প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট সংশোধন করার জন্য বিল আনতে হবে? কোন কাজটা করতে হবে? তাহলে ওয়াকফ বোর্ড কি করে 1,500 বছরের পুরনো হিন্দু মন্দিরকে দাবি করে বসে, যাদের নিজেদের ধর্মের বয়স অত নয়? এগুলো কি প্রশ্ন নয়? এই সত্যি কথাগুলো কি জিজ্ঞেস করার সময় আসেনি? না সাধারণের এই কথা ভাবার সময় আসেনি? সাধারণের এই কথা ভাবার সময় এসছে। সময় যদি না আসতো, আমরা ইউটিউবে এই কথা বলার সাহস পেতাম না। মানুষ এই নিয়ে কথা বলছে, এই নিয়ে ভাবছে। ব্যাপারটা বড় ক্লিয়ার হওয়া দরকার। সমস্ত কিছু সারাক্ষণ ধুঁধলা করে রেখে থাকা চলবে না। এই অ্যাক্টের আন্ডারে
কোনো এনসিয়েন্ট প্লেস, মনুমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে যে বিল্ডিং গুলো রয়েছে এরা আসে না। তাহলে আমাদের প্রত্যেকটি মন্দিরই তো এনসিয়েন্ট প্লেস, তাহলে এই ওর প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টের মধ্যে আসে না, এটাই আমরা মেনে নেব। কারণ এই কারণে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991-এ কিন্তু এই কথাই বলা হয়েছে যে এর মধ্যে কোনো এনসিয়েন্ট প্লেস, মনুমেন্ট, আর্কিওলজিক্যাল স্ট্রাকচার এগুলো কিন্তু আসে না। তার আমাদের প্রত্যেকটি মন্দির কিন্তু একটা এনসিয়েন্ট প্লেস, কেউ 1000 বছরের পুরনো, কেউ 1500 বছরের পুরনো, কেউ 4000 বছরের পুরনো, কেউ মহাভারতের জামানার থেকে রয়েছে, কেউ তারপরের থেকে রয়েছে। তাহলে আমরা যখন এগুলো আসে না, তাহলে আমরা আমাদের মন্দির ফেরত নিতেই পারি, এ নিয়ে হই হল্লা করার কোনো দরকার নেই। যারা পরে দখল করেছে জায়গাগুলো, এই দখলদারদের তারা ভালোই ভালো তাদের সরে যাওয়া উচিত। তাদের এই দাবি নেই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট মানবো না মানবো না, এটা একটা বড় প্রশ্ন।